কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুমিন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী। সমস্ত নবীগণের পরে আল্লাহর জান্নাতে যিনি কদম দিবেন, আল্লাহর জান্নাতের ভিতরে সমস্ত নবীগণের পরে উম্মতের মধ্যে যিনি কদম দিবেন, ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কোনো গাছের পাশ দিয়া হাইটা যাইতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা গাছের পাতারে ধইরা ধইরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। হযরত আবু বকর সিদ্দিক বলতেন, ও গাছের পাতা, তোমার জীবন ধন্য, তুমি কতই না ভালো, তোমার মরণের পরে কবরের চিন্তা নাই, তোমার হাসরের কোনো চিন্তা নাই, তোমার মিজান ফুল সিরাতের কোনো চিন্তা নাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ও গাছের পাতা, কতই না ভালো হইতো যদি আমি গাছের একটা পাতা হইতাম, তাহলে আমার মরণের পরে কবরের কোনো চিন্তা আমার থাকতো না। হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে 50,000 বছর আমাকে দাঁড়ায়া থাকা লাগতো না, মিজান ফুল সিরাতের ভয় আমার হইতো না। ও গাছের পাতা, তোমার কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, কিন্তু আমি আবু বকর রাতের বেলা বিছনায় ঘুমাইতে গেলে আমি আবু বকরকে কবরের চিন্তা আমাকে ঘুমাইতে দেয় না। জোরে কন্না আল্লাহু আকবার। কবরের চিন্তা আমি আবু বকর সিদ্দিককে ঘুমাইতে দেয় না। আমি আবু বকর সিদ্দিক কেমনে কবরে থাকবো, যেই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নাই, আমি কেমনে ওই কবরে থাকবো? আমার কবরের মধ্যে একটা, দুইটা না 3টা প্রশ্ন করা হবে। যদি আমি প্রশ্নের জবাব দিতে না পারি, আমার অবস্থা কি হবে? এই জন্য আমি আবু বকর রাতের বেলা ঘুমাইতে গেলে আমি ঘুমাইতে পারি না। হাসরের ময়দানে কেমনে আল্লাহর সামনে আমার জীবনের হিসাব দিব, এই জন্য আমার চোখে ঘুম আসে না। এরে মুমিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন এরে মুমিন চোখে বন্দরে যাইতেন, উনি গরু এবং ছাগল রে ডাইকা ডাইকা বলতেন, এরে গরু, ও বকরি, তুমি কতই না ভালো, তোমার তো পরকালের কোনো চিন্তা নাই, কবরে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে না তোমার। এ গরু, তোমার হাসরের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে না। ও বকরি, মরণের পরে তোমার আমার আল্লাহর সামনে তোমার জীবনের হিসাব দেওয়া লাগবে না। আর আমি আবু বকর, আমার মরণের পরে কবরের গাঁটি হবে, 3টা প্রশ্নের জবাব না দিয়ে আমি আবু বকর একটা কদমও সামনে বাড়তে পারবো না। এরে গরু, ও বকরি, আমার সামনে হাসর রয়েছে, মিজান ফুল সিরাত রয়েছে, এইগুলি পাই টু পাই হিসাব না দিয়া আমি আবু বকর একটা কদমও সামনে বাড়তে পারবো না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইরে,
আল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, যেই আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহ নবী বলছেন, উম্মত শোনো, আমার আবু বকর সিদ্দিকের এত সম্মান, এত মর্যাদা। আমার আবু বকর সিদ্দিক যেদিন আল্লাহর তৈরি জান্নাতে যাবে, প্রতিটা দরজা থেকে আওয়াজ আসবে, আবু বকর আমাকে দিয়ে ঢোকো, আবু বকর তুমি আমাকে দিয়ে ঢোকো, আমি দরজা দিয়ে ঢুকলে আমার জীবন ধন্য হবে, আমি গর্ব করব আল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর আমাকে দিয়ে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যেদিন আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবেন, আল্লাহর জান্নাতের ভিতরে ঢোকার সময় জান্নাতের প্রতিটা দরজা আবু বকর সিদ্দিকের জন্য অপেক্ষা করবে। আহলান সাহলান মারহাবা জানাবে। এমন ডকুমেন্ট দেওয়ার পরেও আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। মুসলমান, আমরা আমল নামায় গুনার কোনো শেষ নাই। হাতে গোনা, পায়ে গোনা, নাকে গোনা, চোখে গোনা, অঙ্গ প্রত্যঙ্গ এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গ দিয়ে গুনাহ করি নাই। এরপরেও আমরার চোখ দিয়া পানি আসে না। কবরের চিন্তা হয়, একটা দিনও আমরার কবরের চিন্তা হয় না। হাসরের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিব, এই চিন্তা কিন্তু এরপরেও আমরার হয় না। এর মুমিন, শিখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে, যিনি জান্নাতে টিকিট পাওয়ার পরেও মাওলার জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছে, কবরের আযাবের ভয়ে কান্না করেছে, ও মিজান ফুলসিরাতের ভয়ে উনি কান্না করছে। কিন্তু এত পাপ থাকার পরেও আমরা চোখ দিয়া পানি আসে না। এর মুমিন, মনোযোগ দিয়ে শুনেন, শুধু আবু বকর সিদ্দিক নয়, আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কবরের ভয়ে এমন ভাবে কান্না করতেন, উনি কবরকে এত ভয় পাইতেন। আল্লাহ নবীর সামনে যখন উনি বসতেন, নবী যখন কবরের বর্ণনা করত, এর মুমিন, কবরের বর্ণনা করলে আমার দ্বীনের নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না করতেন, উনি বেকারার হয়ে যাইতেন, ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ত, উনি এরকম ভাবে বরদাস্ত করতে পারতেন না, এমন ভাবে কান্না করতেন। এ মুমিন, রাসূলুল্লাহর সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেন, ভাই উসমান, তুমি কবরের আযাবের কথা শুনলে তো কান্না করো কেন? এ উসমান, নবী তো জাহান্নামের আগুনের বর্ণনা করে, তখনও তোমাকে এমন ভাবে কান্না করতে দেখি না, তুমি কবরের বয়ান শুনলে এত কান্না করো কেন? আল্লাহু আকবার, জোরে কোন। কবরের কথা শুনলে উনি এমন ভাবে কান্না করতেন। নবী সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ভাই উসমান, তুমি কবরের আযাবের কথা শুনলে তো কান্না করো কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, আমি কবরের ভয়ের জন্য কান্দি রে। আমি আমার দ্বীনের নবীর জবান থেকে শুনেছি, কোন মানুষের ইন্তেকালের পরে, মানুষের মরণের পরে সর্বপ্রথম যেই গাঁটি হবে, সেই গাঁটিটার নাম হচ্ছে কবর। সর্বপ্রথম যেই মঞ্জিলটা হবে, সর্বপ্রথম যেই স্টেশনটা হবে, সেই স্টেশনটার নাম হবে কবর। আমার দ্বীনের নবী বলছেন, কবরের মধ্যে
যাকে প্রশ্ন করা হবে কবরের প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারে, কবরের স্টেশন কবরের গাঁটি থেকে যদি সেই রেহাই পাওয়া যায়, বাকি যেই গাঁটি আছে সেই সবগুলি গাঁটি তোর জন্য সহজ করা হবে। বাকি যতগুলি গাঁটি আছে গুলি তার জন্য সহজ এবং আসান করে দেওয়া হবে। যেই ব্যক্তি কবরের গাঁটির মধ্যে আটকা পড়ে যাবে, এ মুমিন, কবরের গাঁঠির মধ্যে যিনি আটকা পড়ে যাবে, বাকি গাঁঠিগুলি তার জন্য বড় ভয়াবহ করা হবে, বাকি গাঁঠিগুলি তার জন্য বড় কঠিন করে দেওয়া হবে। এই জন্য আমি উসমান, আমি কবরের কথা যখন আমার স্মরণ পড়ে, আমি আমার নিজেকে স্থির রাখতে পারি না, আমি চোখের পানি ছেঁড়া ছেঁড়া কান্দি। না জানি আমি উসমান কবরের গাঁঠিতে আমি ধরা খায়া যাই, কবরের 3টি প্রশ্নের জবাব নিয়ে আমি উসমান দিতে না পারি। এই জন্যে আমি উসমান কবরের কথা স্মরণ হইলি আমি আমার নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারি না। এই জন্যে আমি উসমান কবরের কথা স্মরণ হইলে এত কান্না করি। আমি জাহান্নামের ভয়ে এত কান্না করি না, কেননা আমি যদি কবরের গাঁটি থেকে মুক্তি পাওয়া যাই, আমার হাসরের গাঁটি সহজ করে দেওয়া হবে, আমার বিজান ফুলসিরাতের গাঁটিগুলি সহজ হয়ে যাবে। তাহলে আমার হাসরের মোড়ে মিজান ফুলসিরাতের গাঁটিগুলি যদি সহজ হয়ে যায়, আমি জানি তখন আমি নিশ্চিত জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাব। এই জন্যেই কবর হলো সবচাইতে বড় ভয়াবহ। এই জন্য কবরের কথা শুনলে, কবর সামনে পড়লে আমি এত কান্না করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী হযরত উসমান গনি, জিনাকে বলা হয়তো জিন্নুরাইন, নবীর 2 মেয়ে যেই সাহাবীর কাছে রাসূল বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। জিন্নুরাইন কেন? নবীর 2 নূর যেই উসমান 2টা মেয়েকে বিবাহ করলেন। রাসূলুল্লাহর সাহাবী একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2টা মেয়েকে উসমানের কাছে বিবাহ দিলেন। রাসূল কয়, আমার কাছে যদি আরো মেয়ে থাকতো আমি আমার আরো মেয়ে আমার উসমানের কাছে বিবাহ দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন না মিয়া। আল্লাহ তাআলা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন সাহাবী ছিলেন, সুবহানাল্লাহ। সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী সাহাবী ছিলেন। এখনো মদিনা শহরের বিশাল বড় বড় খেজুরের বাগান আছে। এই বাগানগুলি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান। নবীর সাহাবীদের দুর্দিনে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোটি কোটি টাকার সম্পদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো হযরত উসমান গনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেন। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবীর দরবারে 24 ঘন্টা কিছু সাহাবী নবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করার জন্য পড়ে থাকতেন। বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব সময় খাবার খাওয়ার জন্য এখান থেকে বের হতেন না, যে বেশি বেশি রসুল থেকে, রসুল কথা বলবে সেই কথাগুলি লিখবেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা যে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাহলে সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী রাসূলুল্লাহর হুজরা মুবারকের পাশে, এখানে সাহাবায়ে কেরামের একটা দল সব সময় পড়ে থাকতেন খায়া না খায়া রসুল থেকে হাদিস সংগ্রহ করার জন্য।
অনেক সময় দেখা যায় তো সাহাবাই কেরাম পেটের ক্ষুধার কারণে, এর মুমিন কোনো খাবার পেটে ছিল না, খাবার না থাকার কারণে এরকম লম্বা হয়ে বসে থাকতে পারতেন না, আস্তে আস্তে এরকমভাবে নিচু হয়ে যেতেন। পেটের ক্ষুধার যন্ত্রণা এমনভাবে কাতরাইতেন যেন দেখলে মনে হইতো তাদের মনে হয় মির্হি বেরাম হইছি। পেটের ক্ষুধায় এমনভাবে কাতরাইতেন। এরে মুমিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হুজরা মুবারক থেকে বের হয়ে দেখতেন আমার সাহাবায়ে কেরাম কোনো খাবার নাই, খাবারের অভাবে সাহাবায়ে কেরাম কাতরাইতেছি। পেটের ক্ষুধার যন্ত্রণা সাহাবীরা ছটফট ছটফট করতেছি। আমার দিলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুমিন হুজরা মুবারক থেকে সামনের দিকে তাকায় থাকতেন। এর মুমিন হুজরা মুবারক থেকে হযরতে উসমান গনির নামে একটা মসজিদ আছে, হযরতে মসজিদে উসমান, সেখানেই ছিল উসমান গনির বাড়ি। নবী তাকায় থাকতেন কখন আমার উসমান আসবে। আল্লাহ নবীর কাছে যখন হযরত উসমান গনি আসতো, আমার দিনের নবী বলতেন, উসমান, আমার সাহাবাই কেরাম দেখো আমার কাছ থেকে হাদিস সংগ্রহ করার জন্য এখানে পড়ে আছে, খাবারের খবর নাই, ঘুমের খবর নাই, 24 ঘন্টা এখানে পড়ে আছে। তাকায় দেখো না, খাবারের অভাবে পেটের ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময়ে সাহাবীদের জন্য খাবারের ব্যবস্থা করতেন। তাদের জরুরত পুরো করার জন্য লক্ষ লক্ষ টাকা মুদ্রা ব্যয় করতেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এর মুমিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় যাদের নামে জান্নাতের ডকুমেন্ট দিয়েছেন, টিকিট দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এর মধ্যে কিন্তু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রয়েছে। দুনিয়াতে থাকতে আল্লাহর নবী যার জান্নাতের টিকিট দিয়েছেন সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কবরের ভয়ে এমনভাবে কান্না করছি। মুসলমান, যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের টিকিট পায়ও কবরের ভয়ে কান্দে, হাসর মিজান ফুলসিরাতের ভয়ে কান্দে, আমাদের আমল নামায় গুনার শেষ নাই, আমরা গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। এরপরেও কবরের ভয়ে, হাসর মিজান ফুলসিরাতের ভয়ে আমার চোখ দিয়া পানি আসে না। জোরে কোন কথা ঠিক না বেঠি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কাঁদতেন, উনি কাঁদতে কাঁদতে ওনার চোখ বেয়ে বেয়ে, ওনার দাড়ি বেয়ে বেয়ে, কিতাবে লেখে ওনার বুক পর্যন্ত পাঞ্জাবি বেসে যেত, বুক ভিজে যেতেন কবরের আযাবের ভয়ে। আমি কিভাবে কবরের গাঠি থেকে পার হব? কবরের গাঠি বড় ভয়াবহ, কিন্তু কষ্ট। আমার দেশের যুবকগুলি সেই কবরের বয়ে কাঁদবে দূরের কথা, আমার দেশের কিছু গাঞ্জটি, কিছু মদখুর, ইয়াবাখুর, গাঞ্জাখুর আছে, কবরস্থানের ভিতরে গাঞ্জার ফুকলা রাখে। কথা কয় না কেন? এই জোরে কন্যা ঠিক নেই। গত কয়েক মাস আগেও পত্রিকায় দেখলাম পুলিশের খাতে ধরা খাইছে গাঞ্জার পোটলা, গিয়া যখন থেরাপি দিয়েছে, থেরাপি গাঞ্জার পোটলা কই রাখছ? কবরস্থানও। কত বড় ডাহাই তৈলে, সে গাঞ্জার বস্তা নিয়ে ভাঙা কবরের ভিতরে রাখছে। কত বড় ডাকাত চিন্তা করেন। যেই কবরের বয়ে হযরত উসমান চোখের পানি ছেড়া ছেড়া কান্দে, নবীর সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরেও কবর দেখলে চোখের পানি নিয়ন্ত্রণ রাখতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে দিয়ে হাইটা গেলে
চোখ দিয়া পানি পড়তেন, আর চোখ দিয়া পানি পড়তে থাকতো আর বলতো, আরে ও কবরওয়ালারা, তোমরা আমাদের আগে চলে আসছো, আমরা তোমাদের পরে আসতেছি। কবরের সামনে দিয়ে হাইটা যাইতো আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো, আরে আমি আলীও তো একদিন তোমাদের মতো কবরে শুইব, একা একা আমি কেমনে থাকবো কবরে, যেখানে সাথী নাই, বাতি নাই, বন্ধু বান্ধব কেউ নাই, কেমনে থাকবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেখানে কবরের বয়ে কান্দে, হযরত উসমান কান্দে, আবু বকর সিদ্দিক কান্দে, আমরার দেশের ডাহাতগুলি সেই কবরস্থানে নিয়ে গাঞ্জার ফুটলা রাহে, সেই কবরস্থানে নিয়ে ছুরি আর এরকমভাবে পিস্তল নিয়ে কবরস্থানের ভিতরে রাহে। কথা কন না কেন? আমরা রাতের আধারে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করি, বিভিন্ন জায়গায় ডাকাতের বই, যেই জায়গাগুলি বিশেষ করে কবরস্থান। চিন্তা করেন, কবরস্থান সবচেয়ে নিরাপদ থাকার কথা। হুজুর এই রাস্তায় এদের যাইবেন, কবরস্থানের মোড়টা কিন্তু বড় খারাপ, সুর ডাহাত কবরস্থানের সিফাত গিয়া ফলাইতে হয়, অস্ত্র অস্ত্র ভাঙা কবরের ভিত্তি নিয়ে তৈরি রাখে, এখান থেকে বাইরিয়া বেড় দিয়া মানুষের দইরা আটকায়া পয়সা পয়সা রাইকা দেয়, মানুষের উপর আক্রমণ করে। চিন্তা করেন, যে কবরস্থান সবচেয়ে নিরাপদ হওয়ার কথা, সবচেয়ে শান্তির জায়গা হওয়ার কথা, যে কবরস্থানের আশেপাশে কোনো কিছু থাকার কথা না, আমরা দেশের ডাহাত আর সুরটাগুলি গিয়ে আশ্রয় নিছে সেই কবরস্থানে। পিস্তল, গুলি, বল্লম সবগুলি নিয়ে এই কবরস্থানে ভাঙা করার সিফাত রাখে। কে রে, এখানে গিয়া পুলিশ চেক দিত না। কথা কন না কেন? এখানে পুলিশের থেকে এরা বাঁচবো, এরার জন্য, সুরের জন্য এটা নিরাপদ। বাবাহুর ইয়াবাহুরদের জন্য কবরস্থানটা এরা নিরাপদ স্থান মনে করছে। চিন্তা করেন তার দিলের অবস্থাটা কোথায় গেলে, সে কত বড় কবরের ভয়, হাসর মিজান ফুলসেরাতের ভয় থেকে কত দূর হইলে সে এত বড় জঘন্য কাজ সে করতে পারে, কবরস্থানের ভিতরে নিয়ে গাঞ্জার ফুটলা রাখতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আল্লাহ এই যুবকদেরকে আপনি পরকালের ভয় দেন, কয় না? বলেন না আমিন। আল্লাহ কবরের ভয়াবহ আযাব একটু দৃশ্য স্বপ্ন যুগে তারে আল্লাহ দেখায়া কবরস্থানের ভয় তার ভিতরে ঢুকাই দেন, জিন্দেগিতে যেন কবরস্থানে এতে জঘন্য কাজ না করে। বলেন আমিন, জোরে বলেন আমিন। এই জন্য মুহতারাম, রাসূলুল্লাহর সাহাবীরা কবরের ভয়ে কাঁদছে, কেমনে কবরে থাকবে। এরে মুমিন মুসলমান, মনোযোগ দেয়া শুনবেন। আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর এত আদরের ছিলেন, এত মহব্বত আর ভালোবাসার বিবি ছিলেন খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভিতরে ঢুইকা গিয়া দেখে খাদিজাতুল কুবরা বিছনায় পয়রা পয়রা ফুফায়া কান্দে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, খাদিজা কেন তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো? তোমার চোখের পানি দেখে আমি নবী আর সইতে পারলাম না। খাদিজা আমি যে তোমাকে বড় ভালোবাসি, ও খাদিজা তুমি আমার দুঃখের দিনে আমার পাশে ছিলা, কিন্তু তোমার চোখের পানি আমি কেন দেখতেছি, কেন তুমি এখন চোখের পানি ছেড়া ছেড়া কান্দো, তার কারণ কি? হযরত খাদিজাতুল কুবরা বলে, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি ঘরের বিছনায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে এই জন্য কান্দি, আমি খাদিজাতুল কুবরা তো একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব গো। এমনই কবরে নিয়ে মানুষ আমাকে রেখে দিয়ে আসবে, যে কবরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নাই। জোরে কোন কথা ঠিক না বেঠি? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চোখের পানি চেড়ে চেড়ে কান্দে আর বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি অন্ধকার কবরে কেমনে থাকবো?
যেই কবরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নাই, আমি খাদিজা কেমনে সেই কবরে থাকবো? এই কবরের ভয়ে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। এরে মুসলমান, অথচ যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ দ্বীনের নবী, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দিয়েছেন। ইসলাম ছিল প্রাথমিক অবস্থায় বড় দুর্বল, প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া যায় নাই, লুকায়িত ভাবে রাতের আধারে নবী কালিমার দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন হয়েছে। বহু মানুষ অসহায় ছিল, আল্লাহর নবী এই টাকা দিয়া তাদেরকে সহযোগিতা করলেন। ঘরে খাবার ছিল না, খাবারের ব্যবস্থা করছেন। এর মুমিন এইরকম ভাবে মানুষের জরুরত পূরণ কইরা কইরা আমার দ্বীনের নবী তাদেরকে দাওয়াত দিয়া দিয়া ইসলামের পথে আনছেন। কালিমার ছায়া তলে তাদেরকে ডাইকা ডাইকা আনছেন। যেই লক্ষ লক্ষ টাকা আল্লাহর নবী ব্যয় করেছেন, সেই টাকা ছিল খাদিজাতুল কুবরার টাকা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দ্বীনের পথে আমার দ্বীনের নবী ব্যয় করছেন। এর মুমিন, নবী কালিমার দাওয়াত দিয়া যখন ঘরে ফিরতেন, আল্লাহ নবী ঘরের দরজায় যখন নখ দিতেন, খাদিজা, নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকটা দিতে দেরি হইতো, দরজাটা খুলতেই একটা সেকেন্ড দেরি হইতো না। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার দ্বীনের নবী বলতেন, খাদিজা, গভীর রাত আমি তোমার ঘরের দরজার মধ্যে একটা নখ দেই, নখটা দিতে দেরি হয়, দরজা খুলতে দেরি হয় না। খাদিজা, তুমি কি ঘুমাও না নাকি? আর তুমি ঘুমায় থাকলে এক ডাকে তোমার ঘুম ভাঙার কথা না। ওগো খাদিজা, তুমি বিছনায় ঘুমাইলে আমি তো তোমাকে ডাক দিলে বিছনা থেকে দরজা পর্যন্ত আসতে তো একটু দেরি হওয়ার কথা, কিন্তু আমি তোমারে ডাক দেই, সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে ফেলো। তুমি কি ঘুমাও না নাকি জানবার চাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার প্রাণের স্বামী, শুনেন না, আপনি কালিমার দাওয়াত দেন আর আমি আরামে বিছনায় ঘুমাবো, এটা কোনো দিন হতে পারে না। এই জন্য আল্লাহর নবী গো, আমি ঘুমাই না, আপনি কালিমার দাওয়াত নিয়ে বাহিরে চলে গেলি, আমি দরজার মধ্যে পিঠটা লাগাইয়া অপেক্ষা করি গো, কোন সময় আইসা আমাকে খাদিজা বলে ডাক দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি অপেক্ষায়, কোন সময় আমার দ্বীনের নবী আমাকে ডাক দিবে, একটা ডাকের বেশি যেন দুইটা ডাক আমার না লাগে। কসম খোদার, আমার স্বামী বিহনে কোনোদিন আমি খাদিজার পিঠ আমি বিছনায় কোনোদিন লাগাই না। সুবহানাল্লাহ, জোরে কর। আমি সারাক্ষণ আমার পিঠ আমি দরজার মধ্যে ঠেস লাগায়া বসে থাকি, আমার স্বামী কখন আমাকে ডাক দিবে, একটা ডাক দেওয়ার সাথে সাথে আমি যেন দরজাটা খুলতে পারি, এই জন্য আমি দরজার মধ্যে কাজ ঠেস লাগাইয়া বসে থাকি। সুবহানাল্লাহ, জোরে কর। নবীর জন্য কত পাগল ছিলেন, নবীর কত আশেক ছিলেন। আর আমরা দেশের বউরা যদি করামনে সাড়া খাইয়াই তুমি বইও, চা খায়া গিয়া দেখবেন বিবি এমন ঘুম দিছে, ঘুমের ঠেলা একবারে বাইরে থেকে ঘুমের গিরগিরি গিরগিরি আওয়াজ হইতেছে। কথা কন না কেন? হ্যাঁ, দুইটা তিনটা ডাক দিলে দরজা না খুললে, রাইগা গেলে বেশি বেশি করলে দরজা খুলতা বই না, দরজা বিড়ি খুলতো না। রাতের বেলা ঘুরতে যাও করে, রাতের বেলা ঘুরতে যাও করে, দরজাই খুলতাম না। আজকাল শীতের মধ্যে বাইরে রাখুন বেশি বেশি করলে, আরো উল্টা ফাফর মারে, উল্টা ফাফর। কথা কন না কেন? নবীর বিবি খাদিজাতুল কুবরা কোনদিন ঘুমায় নাই, কোনদিন না। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কালিমার দাওয়াত দিবেন
আর আমি আপনার বিবি হইয়া, আমি আপনার অর্ধাঙ্গিনী হয়ে, আমি আর আপনার সহধর্মিণী হয়ে আমি আরামের বিছনায় ঘুমাবো, এটা কোনোদিন হবে না। যদি আরামের বিছনায় ঘুমাই আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমার জিগাই খাদিজা আমার নবী কালিমার দাওয়াত দেয় আর তুমি আরামের বিছনায় ঘুমাও, তোমার ঘরের দরজায় আমার রসুল দাঁড়ায়া থাকে আর তুমি ঘুমাইতে থাকো, আমি খাদিজা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দিব কি? এই জন্য আমি খাদিজা ঘুমাই না যতক্ষণ আপনি ঘরে না ফিরবেন। আপনাকে ছাড়া আমি কোনোদিন আমার পিঠ বিছনায় লাগাই না। সুবহানাল্লাহ, জোরে করুন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান শুধু তাই নয়, যেই গুহাতে আল্লাহ নবী ধ্যানে মগ্ন ছিলেন, জাবালে নূর পাহাড়ে, এর মুমিন এত বড় উঁচু পাহাড়, এখন যারা নৌজওয়ান সেই পাহাড়ে উঠতে মোটামুটি 40-45 মিনিট সময় লাগে। গত মাস দুয়েক আগে এই গোলাম সেই পাহাড় পর্যন্ত আল্লাহ গোলামরে উড়াইছে। আহা, এখন সিঁড়ির ব্যবস্থা করা আছে, দুই ধরনের উঠার ব্যবস্থা, দুই ধরনের। একটা হলো সমতল, এইভাবে যদি কেউ উঠতে চায় উঠতে পারবে, আবার যদি সিঁড়ির মাধ্যমে উঠবে সে ব্যবস্থাও আছে। ধৈরা ধৈরা উঠার ব্যবস্থা আছে জাবালে নূর পাহাড়ে। কিছুক্ষণ এমনি উঠছি সায়েদি ফাও খাই পাইয়ে, এরপরে কিছুক্ষণ আবার সিঁড়ি দিয়ে উঠি, যখন ক্লান্তি লাগে পানি খাই, অনেক পানি ফুনি সাইডে সুইডে করে লয়ে গেছি, একটু পরে পরে পানি খাইছি, আমার কাপড় চোপড় সব ঘামে ভিজে গেছে। আবার ওখানে গিয়া কিছু জায়গা আছে সেখানে বৈশা আরাম করা যায়, উপরে তো অনেক উপরে, সেখানে আবার একবারে নিরেট অরিজিনাল আবহাওয়া, বাতাসটা খুবই ঠান্ডা, সেখানে রেস্টও করা যায়। এত রেস্ট কইরা, এত আরাম কইরা ওইটাও আমাদের 40-45 মিনিট সময় লাগছে ওখানে ওঠার। একটু পরে পরে রেস্টও করছি, এরপরও বুঝছি যে উঠা যে কত কষ্ট, কসম খোদার। এরপরে আরও তো মক্কা মদিনায় আরও 10-12 দিন ছিলাম, এক সপ্তাহ পর্যন্ত আমার পায়ের গোড়া আর পায়ের গোছাগুলি ব্যথা বেদনা, প্রতিদিন নাপা ট্যাবলেট খাইয়া ঘুমাই তুইছি। চিন্তা করেন, 40 মিনিট লাগায় উঠছি আবার নামছি, কত যে ঢোল লাগছে। এদিকে চাইলে যেন দেখা যায় গাড়ি ঘোড়া চলতেছে ফিফলার মতো নাড়ে, এত বড় বিশাল বড় পাহাড়। যখন খাদিজাতুল কুবরা রসুল ধ্যানে মগ্নে ছিলেন, কোরআন নাজিল হয়েছে জাবালে নূর পাহাড়ে, নবীর জন্য খাবার পাকায় নিয়ে যাইতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন কোনো সিঁড়ি ছিল না, তখন কোনো ওঠার ব্যবস্থা ছিল না, ধরবার কোনো ব্যবস্থা ছিল না। একটু যদি পাও পিছলাইয়া দেয় শেষ, সেখানেই তার জীবনের কিচ্ছা খতম হয়ে যাবে। এত কষ্ট করে খাদিজাতুল কুবরা প্রতিদিন আমার দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য খাবার পাকায় নিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের চোখে নিজে হাইটা উঠলাম আর দেখলাম, আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ঘটনাগুলি মানে স্মরণ করলাম। আমার আম্মাজান আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করে, একজন মহিলা মানুষ, পুরুষ আর মহিলা কি সমান, কত কষ্ট করে উঠছে। আহা, আমার দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য খাবার পাকায়া নিয়ে গেছেন সেখানে। আমার দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত পর্যন্ত সেখানে ছিলেন। মুমিন রে, এইরকম ভাবে যখন জীবনের ত্যাগ স্বীকার করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে পাঠায়া দিলেন, ওরে জিব্রাইল আমার নবীর কাছে খবরটা পৌঁছায়া দে, আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য এত পাগল, তার লক্ষ লক্ষ টাকা কুরবানি দিয়েছে আমার দ্বীনের জন্য, আমার নবীকে এত ভালোবাসে, আমার নবীকে দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে তার লক্ষ লক্ষ টাকার কুরবানি দিয়েছে। রাতের বেলা না ঘুমাইয়া আমার দ্বীনের নবীর জন্য অপেক্ষা করে, এত কষ্ট করে পাহাড় বায়া বায়া যেই খাদিজাতুল কুবরা আমার দ্বীনের নবীর জন্য খাবার পাকায়া নিয়ে যায়, আমার নবীর বিবি খাদিজাতুল কুবরাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইলাম। জোরে কন্না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর।
ইসলাম ভাগোড়া দারুস সালাম মাদ্রাসা নারে তাকবীর। মোহতারাম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে খাদিজাতুল কুবরারে সালাম দিছে। সুবহানাল্লাহ জোরে কন্যা। আল্লাহর সালাম যদি আমরা দেশের কেউ শুনে আমরা এমপি সালাম দিছে, খুশির টেলা বেটা হারাতে বই যাব। যদি হনে না বাগাওড়ার অমুক লোক ডক্টর ইউনুস তারে সালাম জানাইছে, বহুত লোক আমার মনে খুশির টেলা স্টক করে ফিরে মরে যাব। হ্যাঁ, ডক্টর ইউনুস আমারে সালাম দিছে, আমারে তোমারে সালাম দিছে, তোমার বাপের নাম ধইরা তোমার নাম ধইরা তোমার সালামটা দিছে। খুশি টেলা বেড়া কহ বহুত লোক আছে দেখেন, খুশি টেলা অনেক সময় লোক কিন্তু খুশি টেলা ইষ্ট করে মরে যাগা। দুনিয়ার কেউ না, খাদিজাতুল কুবরাকে স্বয়ং আরশের মালিক আল্লাহ নিজে সালাম দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। যেই নারীকে আল্লাহ নিজে সালাম দিছে সে যে জান্নাতি হবে এখানে কোনো চুল পরিমাণ। আরে ভাই জোরে বলেন আছে? সেই খাদিজাতুল কুবরাকে আল্লাহ নবী আয়েশা দেখে ঘরের ভিতরে ফুফায়া ফুফায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। রসুল জিগাই, খাদিজা তুমি কেন কান্দো? বলে, আল্লাহ নবী গো, আমি কবরের বয়ে কান্দি। আমি যে কবরে যাব, একা একা কবরে কেমন থাকবো? অথচ আমরা পাপের সাগরে, গুনার সাগরে হাবু ডুবু খাচ্ছি। মোবাইলের গুনাহ, মদের গুনাহ, জিনার গুনাহ, ইফটিজিং এর গুনাহ, পরকীয়া প্রেমের গুনাহ, মদ গাঞ্জা ইয়াবা বাবার গুনার কোনো শেষ নাই। উঠতে বসতে চলতে ফিরতে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। আমার মাথা থেকে পা পর্যন্ত গুনার সাগরে আমরা ডুবন্ত থাকার পরেও কবরের চিন্তায় একদিনও চোখ দিয়া পানি আসে না, হাসরের ময়দানের চিন্তায় চোখ দিয়া পানি আসে না। কথা বলেন ঠিক না বেঠি? যুবক, জীবনে বহুত গুনায় লিপ্ত, মোবাইল দেখতে দেখতে তোমার জীবনকে শেষ করে দিচ্ছ। তোমার যৌবনের জোয়ানি নষ্ট হয়ে যাচ্ছে গজবের মোবাইলের কারণে। কত যুবক, তোমাকে বলছি একটু আল্লাহকে ভয় করো। সামনে তোমার কবর রয়েছে, সামনে তোমার হাসর রয়েছে। তোমার আমার পেছনে আল্লাহ একটা দুইটা না চারটা সিআইডি লাগায় রাখছে। চারটা, একটা দুইটা না, দুই কান্দে দুইজন কিরামান কাতিবিন ফেরেশতা দেখতেছে কোথায় যাচ্ছ, কোথায় খাচ্ছ, কোথায় ঘুমাচ্ছ, কার সঙ্গে কথা বলছো। দুইজন ফেরেশতা সব দেখতেছে। আল্লাহ দুইটা সিআইডি লাগায় রাখছে। কথা কন না কেন? কোথায় যাবেন? বাঁচার উপায় নাই। দুই নম্বরে, যেই জমিনে দাঁড়ায়া আমি কথা বলছি, কার সঙ্গে কথা বলছি? জমিন সাক্ষী হয়ে আছে। জমিন সাক্ষী। কই গিয়া বাঁচবেন? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সাক্ষী দিবে আল্লাহর কাছে। এদিক দিয়া ফোন করে বুঝান, আমার আব্বাই ফোন দিছে, আব্বাই আমনের ফুতে ফোন দিছে। এদিক দিয়া বুতের লোকে কথা কন। এডি দুনিয়ার কোনো নামরুস না বুঝলেও কিরামান কাতিবের ফেরেশতা দেখতেছে। কথা কন না কেন? এরপরে আমার আপনার পেছনে আল্লাহ তাআলা গাইডলাইন লাগায় রাখছে। গাইডলাইন আছে আমাদের পেছনে। আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। এগুলি সিআইডি লাগায় রাখছে। স্বয়ং আল্লাহ নিজে আমার আপনার পেছনে অডিও ভিডিও সিসি ক্যামেরা লাগায় রাখছে, ফিট করে রাখছে। কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কোথায় কি করছেন, সব কিছু আল্লাহর কাছে আছে। আল্লাহর আদালতে জবাব দিতে হবে। একটা কদম সামনে বাড়ার ক্ষমতা পৃথিবীর কোনো পালোয়ানের নাই। এই জন্য সকলে এই কথা মনে রাখবেন যে আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মুসলমান, পায়ের নিচে হাত রেখে বলছি, আমি তোমার এক দরদি ভাই, তোমাকে বলে যাচ্ছি, আজ থেকে মোবাইল নিয়ন্ত্রণ করো, মোবাইল নিয়ন্ত্রণ করো, মোবাইল দেখা ছাড়ো। যুবক, তোমার জোয়ানি শেষ, তোমার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। মদ খেয়ে, গাঞ্জা খেয়ে, ইয়াবা খেয়ে, বাবা খেয়ে তোমার জীবন নষ্ট করে দিচ্ছ। আমার যৌবনের 17 বছর 20 বছরের যুবকের চেহারার মধ্যে লাবণ্যতা নাই। তার এই জোয়ানকালের চেহারা সুন্দর হওয়ার কথা, আলোকিত থাকার কথা, কিন্তু তার চেহারার দিকে তাকানো যায় না। তার চেহারা এত খারাপ হচ্ছে কেন? তার চেহারার মধ্যে বদ প্রভাব পড়ছে কেন?
পাপের কারণে, জিনার কারণে, অন্যায়ের কারণে। জোরে কোন ঠিক নেই? সারা রাত না ঘুমায়া, ওই যে আরেক মহিলার সঙ্গে কথা কয়, সারা রাত ঘুমায় না, গঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, খাইতে 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 গাল তার বাইরে বুদুরের কত সবগুলি বৃত্তিকে ডুবতেছে। কথা কন না করে? মাথাটা বড় হইতেছে, শরীরটা চিপতেছে, কেলাটা বড় হইতেছে। গাঞ্জা খায়া, মদ খায়া দুনিয়াবি ধ্বংস, পরকালও ধ্বংস হয়ে যাচ্ছে। যুবক, তুমি আমার এক বন্ধু, আমি তোমার বন্ধু, তোমাকে বলে যাচ্ছি আজকে থেকে ওয়াদা করো জীবনে আর কোনোদিন মাদকে যাব না।